ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, মানুষ দুনিয়াতে যাই মরার জন্য, আমার যে মৃত্যু হলো না, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলেন, ঈসা, দুনিয়ার সবার মৃত্যু হবে, শুধু একজনই মৃত্যুবরণ করবে না, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। শুধু একজনই মরবে না, তিনি কে? এমন কি যে আজরাইল আমাদের জান কবজ করে, ওই আজরাইলেরও কিন্তু মৃত্যু হবে। এক সময় আল্লাহ বলবেন, আজরাইল, মৃত্যু থেকে আর কেউ বাকি আছে? আজরাইল বলতেছে, আল্লাহ, আর কেউ নাই। আল্লাহ বলে, ভালো করে দেখতো আর কেউ আছে? না না, আমি খুঁজিয়া খেজা দেখছি আর কেউ নেই। আল্লাহ বলতেছে, আছে রে, ভালো করে দেখেন। না আল্লাহ, আর তো কেউ নাই। আল্লাহ বলে, তুই? যেই কইছে তুই, তখন আজরাইল কয়, আল্লাহ, আমাকেও যে মরা লাগবে, এই কথা আগে জানলে আমি কারো জান কবজ করতাম না। এখন আল্লাহ বলে, মর। আজরাইল বলতেছে, আমার জান কবজ করেন। আল্লাহ কয়, আমি তো কবজের পার্টি না, কবজের পার্টি হলো তুই, তোর জান তুই কবজ কর। ওই সময় আজরাইল যে একটা চিৎকার মারবে ভাইজান, আসলে জাআত সাকারাতুল মাউত হক, মৃত্যুর চাইতে সত্য কিছু নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা সবাই মারা যাব, এর উপর কোনো সত্য কথা নেই। অথচ আমাদের চাল চলন, কথাবার্তা, হিসাব নিকাশে মনে হচ্ছে না যে আমরা মরব। এখনো একজন নবী মৃত্যুবরণ করেনি, চতুর্থ আসমানে আছে। সেই নবীর নাম আপনারা জানেন, ঈসা আলাইহিস সালাম। এখনো কিন্তু মরেনি। চতুর্থ আসমানে আল্লাহ তাকে হায়াতে রেখেছেন। ওনাকে আল্লাহ যখন দুনিয়া থেকে চতুর্থ আসমানে নিয়ে যান, তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, তা আমার যে মৃত্যু হলো না। এখানে একটা কথা আমাদের জন্য খুবই শিক্ষণীয়, সেটা হলো, দুনিয়াতে মানুষ যায় কিসের জন্যে? বাঁচার জন্যে না মরার জন্যে? সবাই জোরে বলতেছেন না। তার মানে মনে হয় আপনার মরবেন না। যে বিল্ডিং বাড়ি বানাচ্ছেন, 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং ঘাড় কাত করে দেখা লাগে, সেই বাড়ি ছাড়ে আপনারা মরবেন? মরার কথা যারা ভুলে যায়, তাদের দ্বারাই দুনিয়ার বাড়ি বড় বড় বিল্ডিং হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আর যারা বিশ্বাস করে যে কোনো সময় মৃত্যু হবে, তাহলে খামাখা এগুলো বানানোর কি দরকার? দুনিয়াটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যতটুকু প্রয়োজন তার বেশি দুনিয়াতে আমাদের অর্জন করা দরকার নাই। আখেরাতে আমাদের যতটুকু দরকার ততটুকু দুনিয়া থেকে আমাদেরকে আহরণ করা লাগবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখেরাতের একটা আবাদযোগ্য জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আমরা যে আবাদ করব, সে আবাদ অনুযায়ী আখেরাতে আমরা ফসল পাব। এখন আমরা দুনিয়াতে যে কাজ কাম করতেছি, আমরা যে মরবো এটা আমাদের মনেই নেই। আপনারা সবাই বলেন তো, দুনিয়াতে আমরা বাঁচার জন্যে না মরার জন্যে? এখনকার ছেলে পেলে যেভাবে চলতেছে, R15 হুন্ডা লিয়া, হাই রে হাই, মোটর সাইকেল কোনো ঢপই নাই। কালকে একটা দেখলাম ট্যাঙ্কি দুলের মতন উঁচে, তারপরে দোপা, তারপরে সিট আবার উঁচে। এটা কী রে, হেলিকপ্টার নাকি রে ভাই? আর ওরা যখন চলে খালি মোটর সাইকেল এরকম এরকম করে, মনে করে যে আর মরবি না। প্রত্যেক ধাপে ধাপে আমাদের হায়াত কমে যাচ্ছে, আমরা কবরের দিকে অগ্রসর হচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? খালি একটা বিশ্বাস খেয়াল করেন, তাহলে আমার দ্বারা আপনার দ্বারা কোনো অন্যায় অপকর্ম হতে পারে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঈসা বলে, আল্লাহ, তাহলে আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বলেন, ঈসা, তোমাকে আবার দুনিয়াতে প্রেরণ করব। ঈসা বলতেছেন, আল্লাহ, আবার কবে নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলে, নবী করে নয়, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে।
মানে আমাদের নবীর উম্মত করে আল্লাহ আবার দুনিয়াতে পাঠাবে, এ কথা শোনার সাথে সাথে ঈসা আলাইহিস সালাম 4 রাকাত নামাজ আদায় করেছে। ধরে এখন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো নামাজ মানুষ কখন পড়ে? আল্লাহ কয় কেরে ঈসা নামাজ পড়ার কারণ কি? বলে আল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন, আমি তত খুশি হইনি, বিশ্ব নবীর উম্মত করে পাঠাবেন এইটা শোনার পরে তার চাইতে কোটি কোটি গুণ খুশি। ধরে কেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবীর উম্মত যেই নবী জান্নাতে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে জান্নাত না দিবে। আমাদের কোন টেনশন আছে? কথা কন না কেন? টেনশন আছে? কোনো টেনশন নেই। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। এমন একজন নবী পাইলাম যেই নবী ঘোষণা করেছে দুনিয়াতে তোমরা যতই পাপ করো, মরার সময় যদি ঈমান নিয়ে কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিলাম তোমার হাত ধরে জাবিন করে জান্নাতে পৌঁছায়া দেব। কত বড় সৌভাগ্যবান যে তোমরা যতই পাপ করো কোনো সমস্যা নাই, কিন্তু মরার সময় ঈমান লিয়া মরা লাগবে। এখন আপনারা বলেন বর্তমানে বাংলাদেশের মুসলমান নামক যারা মরতেছে এরা কি ঈমানের সাথে মরবার পারতেছে? আপনাদের কি মনে হয়? আমি যতটুকু কোরআন হাদিস গবেষণা করে বুঝতেছি ঈমান নিয়ে মরা খুবই কঠিন। কারণ বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না। এখন দাদা মনে করতেছে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাপ মনে করে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি জান্নাতে যাব। আপনারা কি মনে করতেছেন? তাই আল্লাহ বলেছেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তো একলা বাঁচলে হবে না, সবাইকে নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের মতন হুজুররাও বড় বিপদে আছে যে আমরা হুজুররা আমল করা জান্নাতে যাব। আল্লাহ কয় অত সোজা না। তুমি কেমন হুজুর? পৃথিবীর সবচাইতে বড় হুজুর পিটন খাইছে, পিটন খাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? মা আয়েশা রাদিয়াল্লাহু যখন আল্লাহর নবীকে গোসল করাই দিচ্ছেন, এক সময় গোসল করাতে গিয়ে দেখে নবীর চেহারা চাঁদের মতন, কিন্তু শরীরের মধ্যে কালো কালো দাগ। মা আয়েশা বললেন এ রাসূলুল্লাহ, চাঁদের মতন চেহারা, চাঁদের মতো বললে ভুল হবে, চাঁদের চাইতেও সুন্দর আপনার চেহারা হুজুর, কিন্তু গায়ের জামা খুললে আপনার গোটা দেহ এত কালো কালো দাগ। আপনার কি কোনোদিন বসন্ত ব্যারাম হয়েছিল? আল্লাহর নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আয়েশা বলে হুজুর আপনার কান্দার কারণ? রাসূল বলে আয়েশা রে, এটা কোনো বসন্তের দাগ না, এটা হলো কাফের বেঈমানদের কাছে কলেমার দাওয়াতের দাগ। তো আয়েশা বলে হুজুর আপনি যে দোয়া করেন আল্লাহ সে দোয়াই শোনে, তা আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আপনার দেহের এই কালো দাগগুলো ফর্সা করে দেয়। আল্লাহ রাসূল বলে আয়েশা তুমি তো জানো না, আমি যখন মেরাজে গেছিলাম তখন আল্লাহ বলেছিল যে তায়েফের ওই পাথরের দাগগুলো আমি সব মুছে দেব। আমি বলেছিলাম না, এই দাগের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব। জোরে খান সুবহানাল্লাহ। তাই সব বলতে যে হুজুর আপনি যদি আঘাতের দাগের বিনিময়ে আপনার উম্মতগুলোকে জান্নাতে নিবার চান, তাহলে সেই উম্মতের শরীরে দাগ থাকার দরকার আছে না নাই? তখন আল্লাহ রাসূল বললেন আমার দ্বীনের উপর, আমার তরিকার উপরে হক পথে যারা চলবে বাতিলের দ্বারা তারা আঘাত প্রাপ্ত হবেই হবেই। আজকে আপনি তেলতেলা ইসলাম মনে করতেছেন, আমার মতন শান্তিত কেউ নেই। আমার কোনোদিন পুলিশও খোঁজে না, আমি সারাদিন ঘুরে বেড়াই, সারা রাত ঘুম পাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। বুঝলেন? আল্লাহ রাসূল ফজরের নামাজের পরে সাহাবীর দিকে মুখ ঘুরাই, রাসূল তাকায় দেখে এক সাহাবীর চোখ রক্তের মতন লাল। আল্লাহ রাসূল বললেন আমাদের সকলের চোখ সাদা, আর তোমার চোখ এরকম লাল কেন?
সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজ পড়ার পরে আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আমি যখন ঘুমের দোয়া পড়লাম, ঘুমের আগে একটা দোয়া আছে না নাই? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। এই আমুতু বলার সঙ্গে সঙ্গে আমার মৃত্যুকে এত ভয় হলো, হুজুর আর আমি ঘুমাতে পারলাম না। আমি ঘুম না পেরে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলাম। আমি কোরআন তেলাওয়াত করতে করতে নামাজ শুরু করলাম। আমি নামাজ পড়ে আবার কোরআন তেলাওয়াত করলাম। আমি তওবা করলাম, কান্নাকাটি করলাম। এরকম করতে করতে আমার সারা রাত চলে গেছে, আমি ঘুমাইতে পারি নাই। অতিরিক্ত কান্না করার কারণে হয়তো আমার চোখ দুইটা রক্তের মতন লাল হয়ে গেছে। এ কথা সারা রাত কি পারেনি, কথা কয় না কেন? ঘুম পারেনি, কোরআন পড়ছে, জিকির আজকার করছে, তওবা তাসবিহ করছে, নামাজ পড়ছে। কান্নাকাটি করার কারণে চোখ দুইটা হয়তো রক্তের মতন লাল হয়ে গেছে। এত সুন্দর কথা শোনার পরে রাসূল বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সাহাবারা বললেন, হুজুর, যে লোকটা সারা রাত নামাজ পড়লো, কোরআন পড়লো, কান্নাকাটি করলো, এটা শোনার পরে আপনি সুবহানাল্লাহ না বলে নাউজুবিল্লাহ বলার কারণ কি? আল্লাহ রাসূল বললেন, এই নতুন ইসলামই পালো কোথায়? এটা তো আমার ইসলাম না। আল্লাহ কোরআনে বলেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনে আছে না নাই? দরকার আছে না নাই? আমার রাসূল যেটা করেছেন সেটা করা লাগবে। তো আমি নবী এশা নামাজ পড়ে যায় আমার বউ বুকের মধ্যে লিয়ে ঘুম পাড়ি, আমি নবী বউ বুকত লিয়ে ঘুম পাড়ি, এই শালা কি করলো? কথা কন না কেন? এর বউ নাই? এই তোমার বউ নাই? কই বউ তো আছে। তো তুমি যে ঘুমের দোয়া পড়াই মরার ভয়ে কান্নাকাটি করে সারা রাত ইবাদত করলে, তোমার বউয়ের খবর কি? বলে আমার বউ কত সময় আমাকে বলে, আসো গো একসাথে। এই কিসের ঘুম? আমি মরে যাচ্ছি, কিসের ঘুম? আল্লাহ রাসূল বললেন, মুসলমান বাচ্চারা কোনোদিন মরাকে ভয় করে না, কারণ মরাই হলো তার জান্নাতে বরণ করা। জোরে কোন কথা ঠিক কি না? মুসলমানের বাচ্চারা মৃত্যুরে ভয় করে না। মৃত্যুরে ভয় করেন? কারণ মরবেন, জান্নাতে ঢুকবেন। দুনিয়াটাই হলো কষ্ট ভাই, মরার পরে মুসলমানের কোনো কষ্ট নাই। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এখানে কি বলা হচ্ছে? নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে এর প্রতি অটল থাকবে। অটল বোঝেন? চারিদিকে তাকান যাবি না, এরকম তাকান যাবি না। কোন দিকে? শুধু আল্লাহর খেয়াল বাদ দিয়ে অন্য কারো খেয়াল যদি আপনি অন্তরের মধ্যে নিয়ে আসেন, তাহলে মরার সময় ঈমান নিয়ে মরা খুবই কঠিন হবে। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আপনার কি বিরক্ত হচ্ছেন? দেখেন আল্লাহ কি বলতেছেন। নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, ক্বালু রব্বুনাল্লাহ, রব বলে স্বীকার করে ইস্তেকাম, এর প্রতি অটল থাকবে। আল্লাহর প্রতি যারা অটল থাকতে যাবে তাদের উপর নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। কার কথা? জোরে কোন কার কথা? কেউ যদি বলে আমার কোনো বিপদ নাই, আমি সারাদিন ঘুরে বেড়াই, সারা রাত ঘুম পাড়ি, আমার কোনো টেনশন নাই, তাহলে বোঝা গেল সে আল্লাহকে রব বলে স্বীকার করে নাই। রব বলে স্বীকার করার সঙ্গে সঙ্গে এর প্রতি যারা অটল থাকবে, আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। বিপদ আপদ মুসিবত আছে না নাই? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন।
এমন একজন নবী পাইছি, ভাগ্য গুণে আমরা যে কোরআন থেকে তাফসীর শুনব, যে কোরআন থেকে আমরা আলোচনা শুনব, আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? ধরে কোনো সন্দেহ আছে? আজকে দেখেন বাংলাদেশের মুসলমান মুখে যে কথা বলতেছে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সেই কোরআন শিক্ষার আন্দোলন আমাদের বাংলাদেশের মুসলমানের নাই। যদি মুসলমানেরা কোরআনের উপরে কোনো শিক্ষা নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই বিশ্বাস করে যদি কোরআন বিজয়ের আন্দোলন করত, তাহলে আজকে প্রাইমারি সরকার বিল্ডিং বানা দেয় আর কেরাতুল কোরআন মাদ্রাসা টিন দিয়ে করা লাগে। মাদ্রাসার দিকে তাকাইলেই মনে হয় ভিক্ষা ছাড়া এই শিক্ষার কোনো দাম নাই। একটাই দাম হলো ভিক্ষা করা। ধরে কোন কি কথা কন না কেন? আপনারা কি বলতেছেন? এই শিক্ষার মধ্যে কোনো সন্দেহ? কথা কন না কেন ভাই? সন্দেহ আছে? আছে? আকডম বাগডম গোলাডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। তা আপনার বাচ্চার বয়স হচ্ছে 6 বছর, আপনি 6 বছরের বাচ্চাকে আপনি কোন জায়গায় ভর্তি করে দিবেন? আপনি যদি ইমানদার হন, এই জন্যেই যারা মারা যাচ্ছে অধিকাংশ বেঈমান হয়ে মরতেছে। কারণ কি? ছেলে বড় হলেই সব প্রাইমারি যাই। আপনি বাবা হয়ে আপনার ছেলেকে জাহান্নামের মধ্যে ঢুকে দিলেন। আপনি বাবা হয়ে, বুঝলেন? বাবা হয়ে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম চড়কের উপরে বসে যখন কাঁদতেছে, জিবরাইল বলে কাঁদেন কেন? নিচের আগুন দাও দাও করে জ্বলতেছে। সেই কারণে ইব্রাহিম বলে, না রে জিবরাইল, আমি নমরুদের আগুনের দিকে একবারও তাকাইনি, আমি তাকায় আছি আমার বাপের দিকে। আমার বাপ চড়কে রশি ধরে টানতেছে, আমাকে আগুনে ফেলে দিবে। এই কেমন বাপ? এটা কেমন বাপ? দুনিয়ার কোনো সন্তান বিপদে পড়লে বাবা বাবা বলে চিৎকার করলে বাবা সাহায্য করার জন্য দৌড়ে আসে। ধরে কথা কন না কেন? গত বছর সিলেটের এক বন্যায় দেখছি আমরা, সন্তানকে বাঁচাতে গিয়া বাবা নিজেই মারা গেছে। সন্তানকে হাতের উপর রেখেছে আর বাবা নিচে পানি খেতে খেতে মারা গেছে। সন্তানকে যা উদ্ধার করা হলো, বাবা আর দুনিয়াতে নাই। আজকে বাবারা সন্তানকে বাঁচানোর জন্য জীবন দেয়, আর আমার বাবা রশি ধরে টানতেছে আমাকে নমরুদের আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়ার জন্যে। আমি আগুনের জন্যে কান্দি না, আমি কান্দি এমন বাপের সন্তান হওয়ার কারণে। আমার ভাগ্য এত বড় খারাপ যে আমার বাবা আমাকে আগুনে ফেলে দিবার চাই। আজকের ওই সন্তানরা আল্লাহর কাছে কাঁদবে যে আমার ভাগ্য এত খারাপ, আমার বাবা ইচ্ছা করে আমাকে আকডম বাগডমের মধ্যে ভর্তি করে দিছে। আমি ছোট ছিলাম, বেগুনা মাসুম ছিলাম, আমি বুঝতে পারি নাই। আমার বাবা ইচ্ছা করলে আমাকে কোরআনের মাদ্রাসায় দিবার পারত, কিন্তু আমার বাবা মাদ্রাসায় না দিয়া মিথ্যা শিক্ষার মধ্যে ভর্তি করে দিছে। আমি আর ছাড়লেও আমার বাপকে ছাড়বো না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে শুধু মুখে বললে হবে না যে কোরআনের মধ্যে সন্দেহ নাই, তো বেটা আকডমের মধ্যে পাঠান কেন? আজকে মুসলমান যদি বিশ্বাস করত কোরআন হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা, যেই শিক্ষা মানুষের সব কিছু পরিবর্তন করে দেয়, তাহলে বাংলাদেশের কোনো প্রাইমারি টিকতো না, সব প্রাইমারি মাদ্রাসা হয়ে যেত। জোরে কোন কথা কন না কেন? ভাইজান, আফসোস লাগে, এ মাদ্রাসার জন্য হালখাতা করা লাগে, দাওয়াত করে গরু খিলান লাগে। হ্যাঁ, কি কষ্টে আছি আমরা। সত্যি করে অন্তর থেকে বলেন, এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ জোরে কোন আছে? সন্দেহ নাই? কারা কারা বলতেছেন সন্দেহ নাই? 2 হাত তোলেন তো দেখে। লিল্লাহে তাকবীর, হাত নামান। কোরআনের মধ্যে যদি সন্দেহ না থাকে, তাহলে কোরআনের যে মাদ্রাসা আসার সময় দেখলাম মাদ্রাসা করছে না, এটা শ্যালোর ঘর বানাচ্ছে, বোঝার বুদ্ধি নেই। আমাকে এলাকায় ওই শ্যালো পানি সেচে না, ওই পানি সেচার ঘর এরকম টিন দেওয়া না। তা আমি দেখলাম সেরকম একটা ঘর বানাচ্ছে। যারা হাত তুললেন, আপনারা কি পারবেন এই টিনের ঘর ভাঙ্গা এ জায়গায় একটা বিল্ডিং বানাতে? যারা বিশ্বাস করেন সারা জীবনের সঞ্চয় বাড়ি গাড়ি কিছুই আপনার সঙ্গে হবে না, এই কোরআনের মাদ্রাসা নবীর ঘর আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান, যারা হাত তুলেছেন সবার কাছে আমার দাবি, একটা করে কোরআনের দাম
এই মাদ্রাসায় দেন, বিশ্বাস করেন আগামী বছর আমরা দেখব টিনের ঘর আর থাকবে না, ইনশাআল্লাহ টিনের ঘর থাকবে না। একটা কোরআন দিবার পারবেন না এই মাদ্রাসায়, মাত্র 500 টাকা দাম। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দেওয়ার সওয়াব আল্লাহ ভালো জানে, ফাঁকা জায়গা। এবারে টাকা দেন না কেন বাজান? এই ভিতরে গামছা নিয়ে যাও তো, 10 টাকা 20 টাকা 50 100 টাকা। আমার মায়েরা যারা পর্দার অন্তর্জি, আলোচনা তো করতেছি, আলোচনা দিয়েই তো টেবিল ভরতেছি এমনি। মানে গামছার 10-20 টাকা লিবার চাচ্ছে না। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা ফাতেমার দিকে তাকায় আল্লাহ রাসূল বললেন, ফাতেমা চোখের নিচে কালিমা কালো দাগ পড়ে গেছে। ফাতেমা বলতেছে, বাবা এমন একজনের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছেন, এত অভাবের ভিতরে আমার জীবন পালন করা খুব কঠিন হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুমি যদি জান্নাতে যাবার চাও তাহলে আল্লাহ পাক এই দুনিয়াতে তোমাকে কষ্ট দিবে, তুমি নবীর মেয়ে হওয়ার পরে জান্নাতে হবে এটা কখনোই মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও তাহলে 4টা আমল করে তোমাকে জান্নাতে যাওয়া লাগবে। মাশাআল্লাহ, এই ফাঁকে আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা, 2টা কোরআনের দাম 1000 টাকা আমি গুনাহগারের হাতে দান করেছে। মেসাজ নাসির স্টোর, হ্যাঁ নাসির স্টোর থেকে 1000 টাকা, মানে 2টা কোরআন শরীফ দান কর। ভাই রে, ওয়াজ শোনা বড় কথা না ভাই, এই মাদ্রাসা করা হলো সবচাইতে বড় কথা। ওয়াজ বজরুশিদের ইউটিউব সার্চ দিলে হাজার হাজার ওয়াজ পাবেন, কিন্তু আজকে মাদ্রাসার চেহারা দেখি তো আমার মনটা বড় কষ্ট। যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সেই কোরআনের মাদ্রাসা এরকম গরিব হালতে থাকবে কেন? আপনারা বলেন হুজুর মাদ্রাসা যখন ইট দিয়ে হবে, বিল্ডিং হবে, আমি 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দেব, একটু আল্লাহর রাস্তে বলেন একটা কোরআন শরীফ দেন না কেন? পকেটে টাকা থাকলে দিয়ে দেন আল্লাহর রাস্তে, বাকি তো হচ্ছে না, এটি লগত ও টাকা আনেনি। এইরকম যারা টাকা আনেনি তারা হয়তো আগামীকাল দেবে, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরআন শরীফ এখানে যেটা বিক্রি হবে নগদ, যাদের পকেটে টাকা আছে 500 টাকা দাবি করতেছি, না দিলে দেন না, ওই টাকা ডাক্তার খাবে। 500 খাবি না, 5000 খাবি। একটা ভালো মানুষ যাতে যাতে পড়ে যায় না, যেরকম যাইকে যায় না। আজকে 500 টাকা দেন, আর সদকা তো তার উদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। অনেক বালা আছে, সামনে বৈশাখ মাসে ইরির ধান লাগাচ্ছেন আর মসুদ তাও মারতেছেন। এই ধান যখন পাকবি তখন কি মাস, ওই সময়কালে একটা ঝড়িয়ে হবি, সব কাঠ হয়ে পড়ে দেবি। আর আজকে আপনারা দান করেন, সমস্ত বালা মুসিবতের হাত থেকে আল্লাহ আপনাদের আবাদকে হেফাজত করবে। ভাই দেন না আল্লাহর একটা কোরআন শরীফ নবীর মাদ্রাসায় দেন। 1000 2000 5000 টাকা দেওয়ার মতো লোক এখানে আছে। এখানে প্রধান অতিথির কাছে আমি টাকা চাবো না, সে নিজের ইচ্ছাই দিবে, সভাপতি সাহেব নিজের ইচ্ছাই দিবে। অতিথি যারা আছে তারা নিজের ইচ্ছাই দিবে, তাদের কাছে আমার চাওয়ার দরকার নাই, তারা নিজ ইচ্ছাই দিবে। আমার মায়েদের জন্যে 5টা মিনিট ওয়াজ যদি না করি, মায়েরা যাবে আর বলবে এত মেয়ের আমরা গেলাম, হুজুর আমাদের কোনো ওয়াজ করলো না। মায়েদের একটাই মাত্র ওয়াজ হলো পর্দা। ও মা, আপনি নামাজ পড়েন, রোজা করেন, আপনি যা করেন করেন, কিন্তু পর্দা যদি আপনার না থাকে আপনি একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল করাতে পারবেন না। মেয়েদের ইবাদত কবুল করার শর্তই হলো পর্দার ভিতরে থাকতে হবে, বেপর্দা হয়ে চলবে না। আপনারা কি এই যে গামছার টাকাটাও দেবেন না? এই ভাইরা, আসরের আজান হচ্ছে তাই, হ্যাঁ ভিতরে একটু গামছা নিয়ে যাক, ব্যাগ নিয়ে যাক, সবাই 10 20 50 100 টাকা করে দিয়ে দেন, দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন, হবে। কিন্তু শয়তান অনেককে বুঝাবে, এই সময় আদায় শুরু করছে সহজা। এই জন্য ভাই গামছা দিলে অসুবিধা কি? ভিতরে ব্যাগ দিলে সমস্যা আছে? হ্যাঁ এই নামো, ভিতরে নামো, ভিতরে নামো। মেয়েদের মধ্যে আলাদা আদায়ের ব্যবস্থা আছে। আর আপনারা যারা 500 1000 দিবেন চলে আসেন, সবাই তো এক মানেন না রে। হ্যাঁ এখানে আসছেন জান্নাতের বাগানে, জান্নাতকে নিয়ে যান। নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন বাবদ 500 করে টাকা দিবেন, 1000 টাকা দেবেন, 2000 টাকা দেবেন। এখানে 5000 টাকা দেওয়ার মতো একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ যদি বাপ মা কবরে যায়,
এই দানের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, গামছা নিয়ে নামেন, এতক্ষণ নামে না কেন? গামছা পাঠিয়ে নামে না কেন? আপনারা বুঝতেছেন না? হ্যাঁ, সময়ের দিকে খেয়াল করবেন। আজান হয়ে গেলে তখন শয়তান আর কাকু বসে থাকতে দিবে না। এখানে যদিও বিশাল জামাতে, গতবারও নামাজ হয়েছে, এবারও হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই জন্য এখানেও আজান হবে, এখানেও জামাত হবে। তারপরেও অনেকে আবার উঠে যাবেন মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে একটা খান্নাস আছে, খান্নাস উঠে দিবে। আমার মায়েদের জন্য পর্দার কথা বলতেছি মা। আল্লাহ কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পকেটে টাকা থুয়ে দান করতেছেন না, কোরআনের কোনো সন্দেহ আছে? এজরকান সন্দেহ আছে? জালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, আল্লাহ কোরআনের প্রথমেই বলেছেন। আর কোরআনের প্রথম শব্দ হচ্ছে ইকরা। ইকরা মানে পড়ো, ইকরা মানে পড়ো। পড়তে বলতেই আল্লাহর নবী কিন্তু পড়েন নাই। এক সময় জিবরাইল বললেন, হুজুর আপনি পড়েন। রাসূল বললেন, জিবরাইল আমি কি পড়বো? আগে জানতে হবে পড়ার ধরন কি। আল্লাহ বললেন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, মায়েদের মধ্যে আদায় করে, মায়েরা তো টেকা দিবে, বুঝতেছেন? লোক আছে, সেট আছে। আচ্ছা, মায়েরা আল্লাহর হস্তে দান করবেন, মেয়েদের মধ্যে কে আদায় করতেছে? মেয়েরাই আছে। আচ্ছা, আমার মায়েরা, আপনাদের টাকায় যেন মাদ্রাসা বিল্ডিং হয় মা। বাপ মা কবরে গেছে, বাপ মা রোহের মাগফিরাতে সকলে দান করবেন। বাবা কান্দে, মা কান্দে, কবরে শুয়া দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা, লোক দেশকে টান দে, ফেল দে, গরম পানি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি, তোর নামটা কি? আবুল বাশারকে বলবো যে আর এই দিনের বেলা মাহফিল করা যাবে না, করলেও করা লাগবে পৌষ কিংবা মাঘ মাসে। ঠিক, আমি কিন্তু যে টাইমে আইছি ওই সময় যদি 2টার দিকে টেজে আসতাম একটা কমপ্লিট ওয়াজ হতো, কিন্তু আমি তো ওয়াজ শুরুই করছি 3:30টায়। আমাকে খেয়াল করা লাগতেছে 4:45টা, কারণ এর আগেও দিনের মাহফিল আমি দেখছি আজান দেওয়ার পরে আর ওয়াজ চলে না। আমি চিন্তা করলাম এখানকার মূল মাকসাদ হলো মাদ্রাসাকে, আমাকে বলছে হুজুর সামনেবার আমি আস্তে আস্তে মাদ্রাসা যেন ইট দিয়া করতে পারি। আমি সেই নিয়তে, কোরআনে কোনো সন্দেহ নাই, এ বিশ্বাস আপনারা করলেন। আর প্রাইমারি সরকার করে দিবে, আর আল্লাহর একটা নবীর মাদ্রাসা আপনারা করে দিবেন। মাত্র 500 টাকা করে টাকা চাইলাম। মনে করছিলাম যে 100-200 লোক যদি 500 করে টাকা দেয়, অন্তত 10,000 ইট কিনা মাদ্রাসা তো শুরু করা যাবে ইনশাল্লাহ। কিন্তু আপনারা তা করলেন না ভাইজান। টাকা চাওয়ার কারণে আপনারা সব মন খারাপ করলেন। হ্যাঁ, কি করবেন? টাকা পকেটে রাখে কি করবেন? কোনো লাভ নাই। প্রথম অবস্থায় শুরু করছি, দুনিয়াতে আমরা এসেছি মরার জন্যে। জোরে কান, কিসের জন্যে? মরা লাগবেই। যারা চলে গেছে বাপ মা, তারা আজকে কি অবস্থা আছে, তাদের রুহের মাগফিরাতে আমরা একটা মাদ্রাসা করে দেই। এখানে বাচ্চারা কোরআন পড়বে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুক। যে আল্লাহর ওলির নামে মাদ্রাসা, আমি তার জীবন থেকে সামান্য একটা কথা বলি। যার নামেই মাদ্রাসা করা হয়েছে, আমি তার খাদেম ছিলাম, দীর্ঘ 2 বছর তার খেদমত করেছি। হযরত ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি কিন্তু চিটাগাঙ্গে বাড়ি। উনি বগুড়া জামিল মাদ্রাসায় দীর্ঘদিন থেকেছেন, এবং জামিল মাদ্রাসা আগে ওরকম ছিল না, এখন যেরকম আছে। তো একদিন আমরা মাদ্রাসায় ছিলাম, মাদ্রাসায় কোনো খাবার নেই। সবাই হুজুরকে গিয়ে বলল, হুজুর মাদ্রাসায় তো খাবার নাই। উনি সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিলেন। মাদ্রাসায় কোনো খাবার নাই এ কথা শুনে হুজুর আরও পেরেশান হয়ে যাবে, উনি ঘরের দরজা বন্ধ করে দিলেন। 1-8 ঘন্টা পরে 1 ট্রাক চাউল
জামিল মাদ্রাসার মধ্যে ঢুকে গেল, ধরে কান সুবহানাল্লাহ। তখন কিন্তু মোবাইল ছিল না, এখন নাই মোবাইল ছিল। ভাই রে, ও অটো গুদাম অটোর মালিক ভাই, আমার ছাত্ররা না খায় আছে। তখন তো মোবাইল ছিল না যে হুজুর দরজা বন্ধ করে মোবাইল করবে। এখন তো মোবাইলের যুগ, জোরে কোন ঠিক কিনা? কিন্তু তখন মোবাইল ছিল না, তখন আমার বয়সে হচ্ছে 10-12 বছর, সেই সময়ের কথা বলতেছি। 1 ঘন্টার মধ্যে 1 ট্রাক চাউল চলে আসলো, তারপরে হুজুর দরজা খুললেন। সেই দিনে বুঝতে পারলাম উনি কত বড় আল্লাহর ওলি, সরাসরি আল্লাহর সঙ্গে যোগাযোগ করতেন। আর সেই যোগাযোগ করার কারণে আজকে জামিল মাদ্রাসার ভিতরে ঢুকে দেখবেন অনেক ভার্সিটি সরকারি টাকা দিয়ে, কোটি কোটি টাকা সরকার দিয়ে করেছে। আর ওই মাদ্রাসা আল্লাহর মদদে গায়েব থেকে কিভাবে আল্লাহর বান্দারা ওখানে দিয়েছেন, আজকে সেটা বিশ্ববিদ্যালয়ের চাইতেও অতীব সুন্দর। মসজিদের দিকে তাকালে প্রাণ ভরে যায়। আজকে এই মাদ্রাসা দেখতেছেন এরকম, অবশ্যই এমন একজন ব্যক্তির নামে মাদ্রাসা গড়াইছে। ইনশাল্লাহ আপনারা দান না করলেও আল্লাহ কোন এক বান্দাকে এখানে পাঠিয়ে দিবে। আলহামদু শব্দের অর্থ হলো প্রশংসা করিতেছি। আল্লাহ তখন বলেন লিমানিল হাম, তুমি কার প্রশংসা করতেছ? আমরা যখন বলি লিল্লাহি, আল্লাহর প্রশংসা করতেছি। কার প্রশংসা? আল্লাহ তখন বলে মানিল্লাহ, কোন আল্লাহর? এখন আপনারা বলেন আল্লাহ কয়জন? তাহলে আল্লাহ এ কথা কেন বলতেছেন যে মানিল্লাহ, কোন আল্লাহর? কারণ আল্লাহ জানে বাংলাদেশের মুসলমানেরা এক আল্লাহ মানে না। এরা অনেক সময় বলে আল্লাহও লাগে হিল্লাও লাগে, জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান বর্তমানে আল্লাহর দিকে খেয়াল করে কথা বলে না। কথা বলার সময় আগে চারিদিকে খেয়াল করে যে পরিবেশ ঠিক আছে কিনা। আমরা বক্তারা ওয়াজ করবার গেলে চারিদিকে খেয়াল করি যে পুলিশ আছে কিনা, র্যাব আছে কিনা, বর্তমান সরকারের কোনো ক্যাডার বাহিনী আছে কিনা। যদি এইগুলো সব থাকে তখন আর হক কথা থাকে না, তখন তেলতেলা ওয়াজ হয়, জোরে কোন কথা ঠিক কিনা? তখন তেলতেলা স্লিপ মার্কা ওয়াজ। তো এই জন্যে আল্লাহ আমাদের বাংলাদেশের মুসলমানের ইমান নিয়ে খুব চিন্তাত আছে যে এরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা না হাসিনা, একটু চিন্তাত আছে, বুঝলেন না? আপনারা কি দোয়া করেন, হাসানা কন না হাসিনা কন? ও হাসানাই কন। তা আমি চিন্তা করলাম আল্লাহ এই কথা কেন বলে যে মানিল্লাহ, তোমরা কোন আল্লাহর প্রশংসা করতেছ? এটা বলার পিছনে কারণ হলো আমরা এখনো বাংলার মুসলমান পুরাপুরি আল্লাহকে বিশ্বাস করতে পারিনি। আমরা অনেক সময় বলি আল্লাহও লাগে হিল্লাও লাগে, লাগে কে লাগে না? অনেকে বলে ওষুধ না দিলে আবাদ হবে, এত সুন্দর আমির মুকুল বাড়াছে, ওষুধ না দিলে আমাক দেবে না। বলি কি বলি না? অনেক সময় বলে চাকরি না হলে চলবো কেমনে। আমরা অনেক সময় বলি আবাদ না হলে খাবো কি। বলি কি বলি না? ব্যবসা না হলে আমি বাঁচব না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, খাওয়ানোর মালিককে, চলানোর মালিককে, বাঁচানোর মালিককে? যদি আল্লাহ হয় তাহলে আমরা এগুলো কেন বলি? এই জন্যে আমরা যখন বলি লিল্লাহে, আল্লাহ বলেন মানিল্লাহ, কোন আল্লাহর? সঙ্গে সঙ্গে আমরা বলবো রব্বিল আলামিন। এমন একজন আল্লাহর প্রশংসা করি যিনি হলেন গোটা বিশ্ব জগতের প্রতিপালক, গোটা বিশ্ব জগতের প্রতিপালনকারী। এজন্যে কবরের মধ্যে যখন যাবেন কখনো মুনকির নাকির বলবে না তোমার আল্লাহকে, এ কথা বলবে না। বলবে বলবে কি মান রব্বুকা, তোমার রবকে। আপনারা বলেন তো রব মানে কি, আল্লাহ মানে কি? এই তাহলে তো একই হয়ে গেল না। আল্লাহ শব্দের অর্থ নেই, কিন্তু রব শব্দের অর্থ আছে। আল্লাহ একটা পরিপূরক নাম, জোরে কান সুবহানাল্লাহ। যে আল্লাহকে আপনারা যত দিক দিয়ে ভাগ করেন আল্লাহ ভাগ হবে না। যেরকম কোরআনের মধ্যে দেখেন আপনারা পড়তেছেন আল্লাহু
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। পড়তেছেন না? আপনি মনে করতেছেন আল্লাহর আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আপনার বলেন তো লিল্লার মধ্যে আল্লাহ আছে না নাই? আচ্ছা, লিল্লার আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আপনার বলেন তো লাহুর মধ্যে আল্লাহ আছে না নাই? আছে না নাই? আবার আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আপনারা বলেন তো হুর মধ্যে আল্লাহ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাহলে আপনি কি বুঝলেন? আল্লাহ এমন একটা শব্দ, পরিপূরক শব্দ, যার উপর আর কোনো শব্দ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহরই একটা নাম হচ্ছে রব। যেরকম আল্লাহর একটা নাম হলো রহমান, আল্লাহর একটা নাম হলো রহিম, এরকম আল্লাহর অনেকগুলো নাম আছে না নাই? জোরে কেন আছে না নাই? তো রহিম সম্পর্কে, রহমান সম্পর্কে কবরে প্রশ্ন করা হবে না, কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। আবার রুহের জগতে যখন আমরা ছিলাম, আমরা এই দুনিয়াতে আসার আগে কিন্তু আর একটা জগতে ছিলাম, বিশ্বাস করেন? মনে আছে নাই? আপনারা বলেন তো আমরা যে রুহের জগতে ছিলাম এটা কি মনে আছে? মনে নাই, কিন্তু বিশ্বাস। সুবহানাল্লাহ, বিশ্বাস করলেই হবে। আমরা বর্তমানে একটা জগতে আছি, এটা বিশ্বাস করেন। আমরা কোথায় আছি? দুনিয়ায়। জোরে বলেন কোথায়? আচ্ছা, এই জগৎ থেকে যে আমরা আর একটা জগতে যাব, এটা মানেন? সবাই বলতেছেন না। প্রত্যেকটা মানুষ যদি বিশ্বাস করত যে এই জগৎ থেকে আর একটা জগতে আমাদের যাওয়া লাগবে, তাহলে আমাদের চাল চরিত্র এরকম ব্যাসাইজ হতো না, একটা সাইজ হতো, সাইজ। কিন্তু আমরা তো সাইজ নাই, ব্যাসাইজ। শোনেন, ওই রুহের জগতে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সরাসরি বলেছিলাম, আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। আবার কবরের জগতে যাওয়ার পরে একই প্রশ্ন হবে, তোমাদের রবকে। তাহলে এক জায়গাতে আমরা আল্লাহকে স্বীকার করে আসলাম, আবার দুনিয়াতে এসে আমরা আল্লাহকে ভুলে গেলাম না ঠিক থাকলাম, এইটার উপরে আবার কবরে গিয়ে ওই প্রশ্ন করা হবে। যেটা প্রশ্নের উত্তর দিয়েছিল রুহের জগতে, সেটা ঠিক আছে কিনা। কিন্তু কবরে যাওয়ার পরে যখন মুনকির নাকির প্রশ্ন করবে মান রব্বুকা, আমরা কি সবাই উত্তর দিতে পারবো? কি মনে হয়? পারবেন না? সাহস পাচ্ছে না। পারা যাবে? হ্যাঁ। হঠাৎ শ্বশুর হয়েছে জামাইয়ের বাড়িতে, তো জামাইয়ের বাপ এখন জামাইকে, ছেলেকে ডাক দিয়ে বলতেছে, বাবা তোমার শ্বশুর তো হঠাৎ আইছে, কইয়া বলে আসে নাই, তো সাতরা বাজার থেকে 1 কেজি মিষ্টি নিয়ে আসো। টাকা দিছে 200, 1 কেজি মিষ্টি নিয়ে আসো। ছেলেটা যাচ্ছে আর চিন্তা করতেছে, মিষ্টির দামও 200, বাবা হাঁক টাকা দিলেও 200, 10টা টাকা বেশি দিল না। এই নিয়ত করতেছে আর যাচ্ছে যে মিষ্টির দাম কত, বাবা টাকা দিছে কত, 200, 10টা টাকাও বেশি দিল না। যাওয়ার সময় দেখে রাস্তার 3 মাথায় কি জানা হচ্ছে, কতগুলো লোক ভিড় করে আছে। ওখানে গিয়ে ছেলে দেখতেছে, যাকে বাবা মিষ্টি কিনতে দিয়েছে, ও দেখতেছে একটা ডাবু খেলা হচ্ছে। ডাবু খেলা বোঝেন? এরকম চঙ্গার মধ্যে ঢুকে ঢুকে ঢক 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 করে ছেড়ে দেয়। কেউ 10 ধরলে 20 পায়, 20 ধরলে 40 পায়, 40 ধরলে 80 পায়। ও এখন চিন্তা করে, আমার বাপ তো আমাকে 200 টাকা দিচ্ছে, আমি যদি 200 ধরি তাহলে 400 পাবো। 200 টাকার মিষ্টি কিনবো আর 200 টাকার ফুর্তি মারবো। এ নিয়ত করে যেই ধরছে, এরকম ঘট 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 করে ঢালার পরে বলতেছে নট গিল্টি। বল নট গিল্টি কি কয় নাই? আরে ভাই, আমি দেখলাম 10 ধরলে 20 পায়, 20 ধরলে 40 পায়,
আমি 200 ধরলাম 400 পাওয়ার আশায়, বলে তুমি খালি পাওয়া দেখছো কিন্তু তোমাকে দিয়ে যাওয়া শুরু হলো। এখন আপনারা বলেন এই ছেলেটা রাস্তার মধ্যে যে কামটা করলো এটা হলো জুয়া খেলা। জোরে কোন কি খেলা? এখন আর শ্বশুর বসে আছে, বাপ খালি অপেক্ষা করতেছে ছেলে মিষ্টি নিয়ে আসবে, কিন্তু ছেলে টাকা 200 কি করছে? রাস্তার মধ্যে শেষ। এখন ছাত্রা বাজারে গিয়া মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে আছে। দোকানদার বলে ভাই খবর কি? বলে বাসায় আমার শ্বশুর আইছে, আমার বাবা 200 টাকা মিষ্টি কেনার জন্য দিছে, কিন্তু আমি জুয়া খেলে টাকা হেরাছি, তুমি আমাকে 200 টাকার মিষ্টি বাকি দাও। আপনারা বলেন তো মিষ্টির দোকানদার এই কথা শুনলে বাকি দিবে? ওই কারো কাছে করজ চাই, কেউ দেয় না, মিষ্টিও বাকি দেয় না। শ্বশুর অনেক সময় বলতেছে জামাই যখন গেছে আর হয়তো আসবে না, আমি চলে যাই, আর কতক্ষণ থাকবো? ঘন্টা কয়েক অপেক্ষা করার পরে শ্বশুর চলে গেছে, বাপ খালি দরজার ডাঁড়া আছে, শয়তান গেল কোথায়? বিকেলবেলায় ছেলে খালি হাতে ফেরত আইছে। বাবা জিজ্ঞাসা করে কেরে তোর শ্বশুর আইছিল, তোরে যে 200 টাকা দিলাম সে টাকা করলি কি? আপনারা বলেন তো ছেলে টাকা কি করছে? উত্তর জানে কি জানে না? জোরে কেন জানে কি জানে না? এই মিষ্টির প্যাকেট কোথায়? মিষ্টির প্যাকেট কেন নাই ছেলে জানে কি জানে না? কিন্তু জানার পরেও ছেলে কিন্তু উত্তর দেওয়ার সাহস পাচ্ছে না, কারণ ছেলে যে অকাম করছে উত্তর জানা থাকলেও দিবার পারবে না, কারণ দিলেই বিপদ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন কবরে মান রব্বুকা প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে, একটা সংবিধান আমাদেরকে দুনিয়াতে দিয়ে দিয়েছেন। জোরে কোন কথা ঠিক কিনা? এখন সংবিধানটা আমরা কি করছি? সেই কোরআন অনুযায়ী যদি আমরা না চলে, মানুষের তৈরি আইন অনুযায়ী যদি দুনিয়াতে চলে কবরে যায়, মান রব্বুকা প্রশ্নের উত্তর জানার পরেও আমরা দিবার পারবো না, কারণ উত্তর দিলেই আল্লাহ বলবে রব যদি তোর আল্লাহ হয় তো হুকুম মানছিস কার? কবরে যখন বলবো না, মুনকির নাকির জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমাদের রবকে? তা আমরা কব আল্লাহ। তখন পাল্টা প্রশ্ন হবে রব যদি তোমার আল্লাহ হয় তাহলে আইন মানছো কার? তখন উত্তরে কি বলবেন? আল্লাহর আইন আমরা মানতেছি না মানুষের আইন মানতেছি? কথা কয় না তো। মানুষের তৈরি করা আইন মেনে দুনিয়া থেকে কবরে যাবেন আর মান রব্বুকা প্রশ্নের উত্তর দিবার পারবেন, এটা মামা বাড়ির কথা না। এজন্য আমরা যখন আল্লাহর প্রশংসা করব আদা আদি না করে পুরোপুরি করব। যে আল্লাহ শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা দিনের বেলা কষ্ট করে হলেও জান্নাতের বাগানে যারা বসে আছি, আপনারা কি খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আমি প্রায় মাহফিলে এই জিনিসটা আপনাকে বোঝাতে চাই। কতকগুলো ওয়াজ আছে মৌলিক। নামাজের ভিতরে আপনি যে কোনো সূরা পড়তে পারেন, কিন্তু সূরা ফাতিহা আপনাকে পড়তে হবে, ঠিক কিনা বলেন? পড়া লাগবে না? আপনারা বলেন তো সূরা ফাতিহা বাদ দিয়া কেউ যদি নামাজ পড়ে তার নামাজ হবে? কেন হবে না? রাসূল বলেছেন লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত তোমার নামাজে সূরা ফাতিহা না থাকবে। তো ওয়াজের কতগুলো মৌলিক বিষয়ের মধ্যে একটা বিষয় হলো, আমরা যে আল্লাহর প্রশংসা করতেছি এমনি এমনি করতেছি, আমাদের লাভ না লস? কি লাভ? বক্তার প্রশংসা করেন, আপনাদের কোনোই লাভ হবে না, বক্তার দাওয়াত বেড়ে যাবে। নেতার প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ হবে না, নেতা ভোটে জয় লাভ করবে। ডাক্তারের প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ হবে না, ডাক্তার রোগী বেড়ে যাবে। আর বান্দা যখন আল্লাহর প্রশংসা করে তখন আল্লাহর কোনোই লাভ হবে না, বরং যেই বান্দা প্রশংসা করে আল্লাহ তার প্রতি এত খুশি হয়, আসমান জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়।
এই যে সুবহানাল্লাহ করলেন, দেখছেন আপনারা কত বড় চালাক। আলহামদুলিল্লাহ বলতে বলতে আবার সুবহানাল্লাহ করছেন। আল্লাহ রাসূল বলেছেন, কোনো বান্দা যখন সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, সে যেখানেই থাক না কেন আল্লাহ তার নামে জান্নাতে একটা গাছ লাগায় দেয়। এখন আমরা কি জান্নাতে আছি? না, জান্নাতের বাগানে আছি। সুবহানাল্লাহ বলেন। এই যে সামিয়ানার তলে এই জায়গাটা বলা হয় রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আল্লাহর প্রশংসা করার বহু কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ হলো আমরা ভাগ্যগুণে এমন একজন আল্লাহ পেয়েছি, এমন একজন আল্লাহ পেয়েছি। আর এই আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ দয়া করে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। সুবহানাল্লাহ খান। হ্যাঁ, আপনাদের নওগাঁ জেলায় আমি আগে প্রাণ খোলা ওয়াজ করতে পারতাম, কিন্তু এখন এই মুসলমান নিয়ে ওয়াজ করবার গেলে 2 জায়গাতে আমার খুব সমস্যা। একটা হলো নিয়ামতপুর, পোরশা, সাপাহার, এর সাথে আবার যোগ হচ্ছে মহাদেবপুর আর বদলগাছি। এখন কয়টা হচ্ছে? 5 থানার এমপি হলো আমাকে গ্রুপের লয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে মুসলমান নিয়ে আওয়াজ করে ওর দেখ খুবই বিপদ ভাই। আপনার কি মন খারাপ করতেছেন? আমি কি আমার বাপের কথা কব? আল্লাহ কোরআনে বলছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। ধর্মের মালিককে তো আল্লাহ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কবুল না করে, তা আমাদের বক্তার কিছু বলার আছে? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কত বড় ভাগ্যবান যে খালি মুসলমানের ঘরে জন্ম নেই নাই, ভাগ্যগুণে আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্যে নবীরা পর্যন্ত আল্লাহর কাছে লালায়িত ছিল। সেই বান্দার কারণেই ইনশাল্লাহ মাদ্রাসা বিল্ডিং হয়ে যাবে। সবাই এবার ইনশাল্লাহ। আমি অন্য এলাকার বান্দাদের চাই না, অত্র এলাকার বান্দারাই যেন মাদ্রাসাটা করে দেয়। যাই হোক, আমি একটা কথা প্রসঙ্গে কথা চলে আসতেছে। বগুড়া মাঠডালির পাশে একটা চাটায়ের মসজিদ ছিল, চাটায়ের মসজিদ। ঢাকা মগবাজারে একজন ব্যবসায়ী, উনি গেছিলেন দিনাজপুরে। আসার সময় আসরের নামাজের সময় হয়েছে। তো উনি আমার এমন নামাজি মানুষ, যখনই নামাজের সময় হয় তখনই গাড়ি থামায় মসজিদ তালাশ করে। তো উনি ওই জায়গায় গাড়ি থামায় মসজিদ তালাশ করতেছেন, যেখানে মসজিদ কোথায়। তো এক ব্যক্তি বলতেছে, এখান তো মসজিদ নাই, তবে চাটায়ের একটা ঘর আছে। কিসের ঘর? আপনারা বলতো চাটায়ের ঘর, সেটা কার ঘর? সেটা আল্লাহর ঘর। তো উনি ওখানে এসে বলতেছে, আমি তো একটু পেশাব করব, তারপর উজু করব। তো দেখে পেশাবখানা নাই, 2 ইট দিয়ে থুছে, থুয়ে সামনে একটু পলিথিন দিয়ে বেড়া। ওই পলিথিনের বেড়ার মধ্যে ইটের উপর যে উঠতে গেছে, বুঝলেন, ওই কোটিপতি লোক ওই ইটের উপর পেশাব করা পারে। যেই উঠছে স্লিপ করে পড়ে গেছে, পড়ে যায় সব মাকে গেছে। এখন যাই হোক, ওখানকার পানি টানিতে পরিষ্কার হয়ে ওই চাটায়ের ঘরের মধ্যে নামাজ পড়ে বলতেছে, এই মসজিদের আশেপাশের লোকজন কে আছে সবাইকে ডাক দিয়ে বলতেছে, ভাই আপনাদের মধ্যে আমানতদার বিশ্বস্ত ব্যক্তি কেউ আছে? বলে পাশেই একজন হাজি সাহেব ডাকে বলতেছে, আপনার পছন্দনীয় জানা কোনো ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর আছে? তো বলে হ্যাঁ, এরকম কইলিয়ে আসেন। তো বলতেছে, ইঞ্জিনিয়ার সাহেব এখানে 3 তলা একটা মসজিদ, এত ফুট এরকে জায়গার মধ্যে করে দিতে কয় কোটি টাকা লাগবে? এক আসার খাওয়ার কারণে কয়েক কোটি টাকা দিয়ে 3 তলা মসজিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ না কেন? তা আপনারা কি মনে করতেছেন যে আপনারা টাকা চাইলাম, ভয় দৌড় মারলেন, আর মাদ্রাসা হবে না? আপনারা কি করছেন? মাদ্রাসা হবে না? এমন একজন মহান ব্যক্তির নামে মাদ্রাসা করেছে।
আপনারা তাকে চিনেন না, যারা আলেম ওলামা তারা জানে আল্লামা ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি, যাকে দ্বিতীয় দাতা হাতেম তাই বলা হয়। তিনি এত বড় দানবীর ছিলেন, এত বড় আল্লাহর ওলি ছিলেন। আর তার নামে যখন মাদ্রাসা করছে, ইনশাআল্লাহ নামের বরকতে আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করবে, মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আজকে হালখাতার খবর কি? ওটা চলতেছে। যাই হোক, এই হালখাতা আর আদায়, এই জন্য মানুষেরা অনেক জায়গায় দেখি যে একজন লোক খিলাই খাইয়ে দেয়, তারা টেকা দেয়, আর আমরা না খাই টেকা দাও। এই জন্য অনেকের মন একটু কষ্ট পায়, 500 টাকা দেবো আর এমনি এমনি ওরা খাচ্ছে, আমরা তো খাওয়ার কাট পাইনি। তো যাই হোক, যা দিছেন আলহামদুলিল্লাহ। এখন আসরের আজান দিচ্ছে। আমি যে কথাটুকু, আমি একটু অসুস্থ, শারীরিক দিক দিয়ে একটু অসুস্থই। আপনারা যখন বললেন হুজুর আপনি কেমন আছেন, আমার কণ্ঠ দেখে আপনারা বুঝতেছেন। কয়েকদিন হলো আমি ওয়াজ নসিহতও 2-1টা বাদ দিছি, করতে পারতেছি না। কিন্তু এখানে দেখলাম যে মাশাআল্লাহ মহিলাদের মধ্যে থেকে একজন 500 আর একজন 100 টাকা দান করছে। আল্লাহ আমাদের মায়েদের দানকে কবুল করেন। মায়েরা যত ওয়াজ শোনেন, আজকে একটা ওয়াজ আপনারা আমলে নেবেন। সে ওয়াজটা হলো, এই আপনাদের সকলের জন্যই বলতেছি, আপনারা বলেন তো, ভারতে একটা মসজিদ ছিল, বাবরি মসজিদ, নাম শুনছেন? বাবর যখন সম্রাট ছিল তখন সে মসজিদ করছে। মসজিদের বয়স হলো 400 বছর। কত বছর? 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত ওই জায়গায় একটা রাম মন্দির বানাচ্ছে, আপনারা জানেন? ওই মসজিদের জায়গাতেই। আপনারা বলেন তো, মন্দির বানানোর জায়গা কি ভারতে নাই? তো মসজিদ ভাঙ্গা ওই জায়গাত মন্দির বানালো কেন? কথা কন। তাহলে বোঝা গেল ভারত মুসলমানের শত্রু। শত্রু না? শত্রু না হলে মসজিদ ভাঙ্গা মন্দির কেন বানালো? এখন সেই ভারতের স্টার জলসা জি বাংলা আমার মায়েরা দেখে, জোরে কোন ঠিক কিনা? আমার মায়েদের জন্য আজকের ওয়াজ হলো, যতই ওই পর্দার মধ্যে থাকে বদিসের ওয়াজ শোনেন, ফাতেমার কান্দন শোনেন, মানে ওরা তো আসে খালি ফাতেমার ভরে একটা টান মারবো, যাবে আর কইলে হুজুর সেই ফাতেমার ওয়াজ করলো রে। কেন ফাতেমার ওয়াজ শুনে তুমি স্টার জলসা দেখবে? তোমার ওয়াজ শুনে তো কোনো লাভ হবে না। আমি মায়েদের কাছে আমার একান্ত অনুরোধ, যেই ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা মন্দির বানাচ্ছে, সেই ভারতের কোনো চ্যানেল কোনো মায়েরা যেন না দেখে। আমি মায়েদের বলি, মা যদি দেখেন তাহলে হিন্দুদের সাথে আপনাদের হাসর নাসর হবে। কারণ স্টার জলসা জি বাংলা দেখার সময় হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরে বাজে কি বাজে না? হ্যাঁ, লো 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 হরি 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 করে। এই জন্য আমি মায়েদের বলবো, আল্লাহর হস্তে স্টার জলসা জি বাংলা দেখা বাদ দেন। যে আমল করতেছেন, সামনে রমজান মাস, আমি রমজান সম্পর্কে 2 মিনিট কথা বলি, আপনাদের নিয়ে মোনাজাত করো। ভাইজান, এই যারা পিছনে আছেন সামনে আসুন তো দেখি কি হলো। টেকা চাই সব ভাঙ্গে গেল রে। হায় 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 হায়, এই জন্যই তো বলতেছি, ইমান নিয়ে কারা মরবে? আখেরাতের প্রতি যাদের বিশ্বাস, 10টা টাকা দান করেন, 20টা টাকা দান করেন, ওটাতে ব্যাংকে জমা হবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। আজকে আমাদের বাংলাদেশের সমস্ত বক্তাদের শেষ ওয়াজ, অন্তত 1 মাসের জন্য ওয়াজ বন্ধ হয়ে যাবে। কারণ আগামীকাল আর ওয়াজ হবে না। কারণ আগামীকাল আমরা তারাবির নামাজ, জোরে কোন ঠিক কিনা? রমজানের চাঁদ আসমানে দেখা যাবে। রমজানের চাঁদ যখন দেখতে পাবো, একটু মনোযোগ দিয়ে শোনেন, আমরা রোজার চাঁদ উঠলে রোজা রাখার নিয়ত করি। আর আল্লাহর নবী রজবের চাঁদ ওঠার সাথে সাথেই বলতেন, আল্লাহুম্মা বারিক লানা রজবা ওয়া শাবান, ফি রজবা ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও, আর রজব শাবানের বরকত দান করো। নবী যদি রমজান পর্যন্ত হায়াত কামনা করে, তাহলে নবীর উম্মত হিসাবে আমাদের রমজান পর্যন্ত হায়াত আল্লাহ দিয়া দিছে। ধরে খান সুবহানাল্লাহ। আর একটা দিন পর রমজান মাসে রোজা। আল্লাহ কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও রোজা ফরজ ছিল।
আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজা ছিল, কিন্তু আমাদের মতন এরকম রমজান মাস দিয়ে একটা মাস তাদের রোজা ছিল না। যাই হোক, আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় রোজা রাখার কারণে তোমরা মুত্তাকি হতে পারবা। কারণ নামাজ তোমরা আদায় করো, এই নামাজটা আল্লাহর জন্যও পড়ো, আবার মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ো। এরকম নামাজ আছে না নাই? আল্লাহর জন্যও পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে। দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিনে সবার শেষে আগে যায়। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা কিন্তু মুসল্লি না, এরা হলো মানুষকে দেখানো নামাজ আদায় করে। তার মানে বোঝা গেল আল্লাহর জন্যও নামাজ পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে। তোমরা যারা জাকাত দাও, আল্লাহর জন্যে জাকাত দাও, আবার ফেসবুকে ভাইরাল করার জন্যে ভিডিও করে মানুষ অনেক সময় জাকাত দেয়। তার মানে কি বুঝলেন? আল্লাহর জন্যেও দেয়, মানুষকে দেখানোর জন্যও দেয়। তোমরা যারা হজ করো, আল্লাহর জন্য হজ করো, আবার আলহাজ না লিখলে তোমার মন খারাপ হয়। তার মানে বোঝা গেল নামাজ আল্লাহর জন্যে, মানুষকে দেখানোর জন্যে, হজ আল্লাহর জন্যে, মানুষকে দেখানোর জন্যে, জাকাত আল্লাহর জন্যে, মানুষকে দেখানোর জন্যে। কিন্তু তোমরা যখন রোজা রাখো, এই রোজা কেউ কোনোদিন কাউকে দেখানোর জন্য রাখে না। দেখানোর জন্য রোজা রাখলে মানুষের সামনে বলবে আমি রোজা আছি ভাই, রোজা আছি ভাই। যেমন আমরা ছোটোবেলায় বলতাম, যখন আমাকে 8 বছর 7 বছর মনে আছে, আমার বয়সে কে তুই রোজা আছো? তো কয় না আমি আছি রে। কতক্ষণ যাক তাই কই আমি রোজা আছি 10টা পর্যন্ত। যে 11টা বাজে তখন মা কয় মা তৃষা লাগছে পানি খাবো। তুই না 10 জন কলি রোজা আছি, সবাই শুনলো তো। আপনারা বলেন তো, আপনার যে রোজা রাখেন এটা কি মানুষকে দেখানোর জন্যে? আচ্ছা, মানুষকে দেখানোর রোজা আছেন, কিন্তু যখন গোসলখানাত গেলেন, দরজা বন্ধ করে দিলেন, আপনি ঠান্ডা পানি মাথার উপর ঢালতেছেন, ওই গোসলখানার মধ্যে আর কেউ নাই, আপনার মাথার উপর দিয়ে পানি এইরকম দেখেন চোখের উপর দিয়ে, নাকের উপর দিয়ে, মুখের উপর দিয়ে, বুকের উপর দিয়ে পড়তেছে। আপনি একটু হা করে খালি ওই পানিটা ভিতর দিকে নিবার পারেন, তাহলে আপনার কলিজা তৃষ্ণায় ছটফট করতেছে, কিন্তু আপনার ইমান বলতেছে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। আল্লাহ বলে বান্দা 16 ঘন্টা রোজা রাখে, এইটা মানুষকে দেখানোর জন্য রাখে না, এটা কেবলমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য রাখে। তাই বলেছেন যারা রোজা রাখবে তারা রোজার কারণে আল্লাহ তাদের মুত্তাকি বানায়া দিবে। রোজায় মানুষকে বিশ্বাস করায়, কেউ না দেখলেও। জোরে কান কে দেখে? কথা কন না কেন? কে দেখে? আল্লাহ দেখে। রোজাদারের জন্য 2টা পুরস্কার আছে। একটা পুরস্কার হলো সারাদিন রোজা রেখে যখন ইফতার সামনে নেবেন, ওই সময় দেখবেন একটা পুরস্কার, আপনার সামনে শরবত আছে, তরমুজ আছে, যাই হোক কিছু না থাকলেও তো মুড়ি মাখা আছে, আছে না নাই? 1 গিলাস ঠান্ডা পানি নাই, যেরকম আছে না নাই? আপনি বারবার ঘড়ি দেখতেছেন। ফেরেশতা কয় আল্লাহ কোল যা ছটফট করতেছে, মুখের সামনে খাওয়া আছে, ঘড়ি দেখে কে? আল্লাহ কয় তোরা কি বুঝবো রে, ওই ঘড়ি দেখতেছে আমার জন্যে। ধরে কেন সুবহানাল্লাহ। এই ইফতারের সময় আল্লাহ একটা পুরস্কার দেয়, যখন বান্দা ইফতার মুখে দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটা গায়েবী শান্তি তার কলিজার মধ্যে দেয়। ধরে কোন কথা ঠিক না? আর একটা পুরস্কার হলো রাইহান নামক একটা দরজা আছে, শুধুমাত্র যারা রোজাদার আল্লাহ ওই দরজা দিয়ে তাদেরকে জান্নাতে ঢোকাবে। ওই দরজা দিয়ে ঢোকানোর সময় সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা বলবে তোমাদের প্রতি আল্লাহর সালাম, এ দরজা দিয়ে তোমরা জান্নাতে যাও। একটা রোজাদারও জান্নাতে ঢুকবে না, একটা রোজাদারও জান্নাতে ঢুকবে না। ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দাদেরকে এই রাইহান নামক দরজা দিয়া তুমি জান্নাতে ঢুকতে বলেছ, আমরা তোমার সালাম দিলাম, কিন্তু সবাই দরজায় দাঁড়িয়ে আছে। ফেরেশতারা বলে এই দরজায় দাঁড়িয়ে আছো কেন? রোজাদার বান্দা বলবে আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছেন আমাদের সঙ্গে দেখা করবে, এই জান্নাতের দরজায় আল্লাহ দেখা না করা পর্যন্ত আমরা একটা রোজাদারও জান্নাতে ঢুকব না। আল্লাহ তখন
আমরা যারা রোজাদার আমাদের সঙ্গে দেখা দিবে, যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলেছেন চাঁদ যেমন তোমরা দেখো আল্লাহ ঠিক সেইভাবে তোমাদের সঙ্গে দেখা দিবেন। আমরা রোজা রাখবো তো ইনশা না কালো পর্দা দিয়ে ভিতরে কাম সারব কি? আল্লাহ পাক, আমি সময় বুঝেই কিন্তু আলোচনাটা শুরু করছিলাম। যাই হোক, কিছু লোকে যে মাদ্রাসার কথা, মাদ্রাসার টিনের ঘর দেখে আমাকে বললো হুজুর এখানে আগে পড়াতাম, এখন আবার একটা ঘর করছে। আসার সময় দেখল খুব ছোট্ট পরিসরে একটা ঘর করছে, কিন্তু এমন এক মহান ব্যক্তির নাম দিছে মাদ্রাসার। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করুক। এবং সামনে আগামীকাল তারাবি হবে, তারপর দিন থেকে রোজা শুরু হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে, যেভাবে আল্লাহ চাই সেভাবে রোজা রাখার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, দিনের বেলায় তোমার হাজারো বান্দা বান্দিরা আজকে দিনের কাজকামকে বাদ দিয়ে এসেছিল কঠিন রোদের ভিতরে, গরমের ভিতরে। আল্লাহ, আমাকে ফ্যানের বাতাস দেওয়া হয়েছে, তারপরেও আমার গাও ঘামতেছে। এত গরমের মধ্যে তোমার বান্দারা অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনেছে। আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নেন। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দেন। এর যা হাদিয়া মঞ্জুর করেন, সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে আল্লাহ আপনি কবুল করেন। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলে আর ওয়াফরে হাদিয়া কবুল করেন। মাবুদ, তোমার নবীর এতিম ঘর মাদ্রাসাকে লক্ষ্য করে মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে মাদ্রাসার মহব্বতে, নগদে বাকিতে যারা দান করতেছে, গোপনে প্রকাশ্যে, আল্লাহ ঘরের ভিতরে সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নেন। আল্লাহ, এই মাদ্রাসার জন্যে যারা শ্রম দিল, এই মাদ্রাসার জন্যে জায়গা দিল, মাদ্রাসার জায়গা কেনার ব্যাপারে যারা সহযোগিতা করলো, আল্লাহ যিনি অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসার পিছনে সময় দিচ্ছেন, আবুল বাশার সহ আল্লাহ সকলকেই কবুল করে নেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আলেম ওলামা, হাফেজ কারিমাম, মুয়াজ্জিন, হাজী সাহেব, মুরব্বী, যুবক, কচিকাচা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ সকলকেই আপনি কবুল করে নিন। খাস করে ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন। কোরআনের শিক্ষাকে চালু রাখার জন্যে এই মাদ্রাসাকে অত্র এলাকার জন্য নূরের বাতি হিসাবে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহর ওলি আমার ওস্তাদ ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহির নামে মাদ্রাসা, আমার হুজুর যেমন জামিল মাদ্রাসা বিখ্যাত একটা মাদ্রাসা করে দিয়ে গেছেন, আল্লাহ তার নামেই মাদ্রাসাও যেন অত্র এলাকার মধ্যে একটা বিখ্যাত রূপ নেয়। আল্লাহ সেই তৌফিক আপনি দান করে দেন। আমি অসুস্থ, আল্লাহ আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ। এই মাইকালা কুটি মাইকালা এটা টানে না কেন? লা ইলাহা, সকলে মহব্বতে আল্লাহর জিকির করতে কোনো শরম নাই। আর যারা বসে আছেন সবাই তো চাইবে ছায়ার ভিতরে বসতে, এমনি তো রোদ, ঠিক না? তো এই ছায়ার ভিতরে সবাই বসতে চাইলে একটু জমে বসা লাগবে ভাই। যার সামনে ফাঁকা আছে ফাঁকা না রেখে জিকির করেন,
আর আল্লাহর রাস্তায় একটু জমে জমে বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দির জন্যে যে হুকুম, আল্লাহর হুকুম পালন করার নামই হলো ইবাদত। ইবাদত মানে কি? আল্লাহর হুকুম পালন করা, নবীর তরিকা মোতাবেক চলা, এরই নাম হলো ইবাদত। আমরা অনেকে মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই শুধু ইবাদত। এই পৃথিবীতে সর্বপ্রথম বান্দা বান্দির জন্য আল্লাহ যে ইবাদত স্বরূপ আমাদেরকে দিয়েছেন, সে ইবাদতের নাম হলো জিকির করা। কি করা? জিকির করা। কোরআনের কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমি আল্লাহও তার নামাজ পড়ি। কোনো জায়গায় বলে নাই যে আমার রোজা করে আমি আল্লাহও তার রোজা করি। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহও তার জিকির করি। তাহলে জিকির করার দাম কম না বেশি? কোরআনে আল্লাহ এরকম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। এই জিকিরটা বেশি বেশি করার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলে নাই যে বেশি বেশি যাকাত দাও, এ কথা বলে নাই, হিসাব করে যাকাত দেওয়া লাগবে। আল্লাহ বলে নাই যে বেশি বেশি হজ করো, সামর্থ্যবানদের জীবনে একবার হজ করলে হবে। আল্লাহ কখনো বলে নাই বেশি বেশি নামাজ পড়ো, ওয়াক্ত মতো নামাজ পড়লেই হবে, ঠিক কিনা বলেন? কিন্তু জিকিরের কোনো ওয়াক্ত নাই। আল্লাহ বলেছেন বেশি বেশি সব সময়। যে জিকিরটা আপনারা করতে অপারগতা, অলসতা করতেছেন, আপনারা হয়তো জানেন না এটা কত বড় দামি জিকির। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধু কলেমার জিকির তার জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জন্যে জিকিরকে বলা হয়েছে আফজালুজ জিকির। কি জিকির? আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির সবসময় আমাদের জবানে জারি থাক, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এই জন্য সকলেই মন থেকে জবান খুলে সমস্বরে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ কিছু বললেন না। যখনই মুহাম্মদ রাসূলুল্লাহর নাম উচ্চারণ হবে, যদি না বলেন মনে হচ্ছে যে আমি বললাম না, আমি নবীর নাম উচ্চারণ করব অথবা শুনবো, আমি এই সংক্ষিপ্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো না, এইরকম যদি আপনি মনে করেন, আল্লাহ তাআলা দোয়া করতেছেন, এটা দোয়া না কর দোয়া। আপনারা আগে শোনেন যে আমার নবীর নাম শোনার পরে কেউ যদি দরুদ না পড়ে সে ধ্বংস হয়ে যাক। আপনারা বলেন তো এটা কি দোয়া না গর দোয়া? দুইজন আমিন কইছেন, এই দোয়া আল্লাহ করেছেন, আমিন কইছে দুইজন। একজন হলেন জিবরাইল আর একজন হলেন আল্লাহর নবী। তো আল্লাহ যদি ধ্বংসের দোয়া করে আর নবী জিবরাইল যদি আমিন কয়, এই দোয়া কবুল হবে কত পার্সেন্ট? তো 100% যদি কবুল হয়, তাহলে নবীর নাম শোনার পরে আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না কেন? ধীরে বললে চলবে না তো।
আপনি যদি জিকির করেন ধীরে ধীরে চলবে, কারণ জিকিরের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ আমাদের মনের খবর জানে কি জানে না, কিন্তু আপনার যে দরুদ পড়লেন এই দরুদের মালিক কিন্তু আল্লাহ না, দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে একদল ফেরেশতা আছে, আপনি যখনই দরুদ পড়বেন ওই ফেরেশতাগুলো দরুদ শুনে সঙ্গে সঙ্গে আপনার নামে, আপনি কোন জায়গা থেকে দরুদ পড়তেছেন এই জায়গার নাম উল্লেখ করে রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিবে। এই জন্য যখনই বলবো মুহাম্মদ রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি তালিমুল কোরআন মাদ্রাসা, শানে রিসালত এবং দোয়ার মাহফিল, চন্দননগর খেলার মাঠ। আজকের এই দিনের বেলায় তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম, সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রধান অতিথি জনাব ইসমাইল হোসেন সরদার, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, কঠিন গরমের ভিতরে আমার আগে যিনি আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ তাআলা দয়া করে রহম করে কঠিন গরমের ভিতরে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করছি। দিনের মাহফিলে পুরুষদের জন্য নানা ধরনের কাজ থাকে, হাট বাজার, খেতে খামারে কাজ কাম থাকে, কিন্তু নারীদের তো সেরকম কাম নাই। এই জন্য রাতের মাহফিলের চাইতে দিনের মাহফিলে মেয়েদের উপস্থিতি বেশি হয়, ঠিক কিনা বলেন? আমার সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। আমরা যখন আল্লাহর প্রশংসা করব তখন আদা আদি করব না পুরোপুরি করব? হ্যাঁ, যখন আমরা শুধু আলহামদুলিল্লাহ বলি এটাও প্রশংসা হয়ে যায়, কিন্তু পুরোপুরি হয় না। সূরা ফাতিহার প্রথমেই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কদ্দূর পর্যন্ত বলা লাগবে। সূরা ফাতিহার প্রথমে কি আছে? শুধু আলহামদুলিল্লাহ আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যখন আমরা বলবো আলহামদু